ক্রিমিনাল, আপনি তো মার্ডারার। চুরি দুর্নীতির অভিযোগ তো ছিলই, এবার খুনির তকমাও শুনতে হলো সাম্রাজ্যচ্যুত যুবরাজকে। আসলে চিরদিন কাহারও সমান নাহি যায়, সে কারণেই হয়তো স্থাবকতা ভুলে চাপা ক্ষোভ যন্ত্রণার বহিঃপ্রকাশ করছেন একের পর এক বিদ্রোহী তৃণমূল নেতা। এবার সেই তালিকায় নয়া সংযোজন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা কাছের মদন মিত্র। রবিবার সামাজিক মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনি বলে উল্লেখ করেন মদন। বলেন, অভিষেক তো খুনি, সুপারি কিলার দিয়ে খুন করায়, ক্রিমিনাল মাইন্ডেড। আবার আমাকে চমকাচ্ছে। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার। আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। আসলে সময় যত গড়াচ্ছে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল যেন মাথা চাড়া দিয়ে উঠছে। 21শে জুলাইয়ের প্রাক্কালে সেই ভাঙন আরো চওড়া হচ্ছে। কালীঘাট তৃণমূল ও আসল তৃণমূলের কাদা ছোড়াছুড়ি কার্যত অব্যাহত। এই আবহেই কালীঘাট তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ধৃত তৃণমূলের বিধায়ক মদন মিত্র। আমাকে চমকে ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। এর কদিন আগেও আমি অ্যাটেম্প টু মার্ডার হয়েছি, আমাকে গুলি চালিয়েছে। সো আই ডোন্ট কেয়ার। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার। আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। হ্যাঁতে হ্যাঁ বলার দিন এখন শেষ। সে কারণেই স্থাবকতা ভুলে প্রকৃত অর্থেই হয়তো রাজনীতি করার চেষ্টা করছেন তৃণমূলের বিদ্রোহীরা। আর তাদের নিশানায় সেই অভিষেক। ইতিমধ্যেই একের পর এক মামলা হচ্ছে অভিষেকের নামে। আদালতের নির্দেশে তার বিদেশ যাত্রাও এখন আর হচ্ছে না। সেই আবহেই ডায়মন্ড হারবার সংসদের মুকুটে খুনির তকমা সংযুক্ত হওয়ায় অস্বস্তি যে আরও বাড়ল ভাইপো বাবুর, তার বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।